বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই অর্কস ভিশনে। আমি আজকে তোমাদের কাছে কিছু বাস্তু টিপস নিয়ে এসেছি, যে টিপসগুলো ফলো করলে আশা করি খুবই উপকার হবে। কারণ এই ধরনের যে টিপসগুলো আমি দিই তাতে দেখা যায় যে বেশ কিছু ভুল ভ্রান্তি আমরা বাড়িতে বাস্তুতে করে থাকি। তাতে কি হয়, আমাদের জন্মছকে সব কিছু ভালো থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে অনেক কিছু সমস্যা তৈরি হয়। তো সেই সমস্যাগুলো থেকে যাতে আমরা মুক্ত হতে পারি সেই জন্যই বলা। প্রথমে বলি, আমাদের মূল একটা যে চালিকা শক্তি অর্থাৎ আমাদের খাদ্য, সেটা যেখানে তৈরি হয় অর্থাৎ আমাদের রান্নাঘর নিয়ে। রান্নাঘর যে পজিশনটা, যারা অলরেডি করে ফেলেছো তাদের তো কিছু বলার নেই, পারলে পজিশন চেঞ্জ করে নিও যে যদি ভুল পজিশনে করে থাকো। আর যারা সঠিক পজিশনে করেছো তাদের সেই সঠিক পজিশনেরটা কী সেটা আমি বলে দিচ্ছি। রান্নাঘরের যে পজিশন সেটা হওয়া উচিত পূর্ব দিকে। পূর্ব দিকে রান্নাঘরের পজিশনটা হলে কি হয়, অর্থাৎ পূর্ব দিকে মুখ করে যিনি রান্নাটা করুন তার যদি মুখটা পূর্ব দিকে থাকে তাহলে সেটা হচ্ছে সবথেকে বেস্ট। রান্নাঘরটা দক্ষিণ পূর্ব দিকেও হতে পারে বা পশ্চিম দিকে হতে পারে। পশ্চিম দিকে হলে তাও চলে যায়, কিন্তু বাকি অন্যান্য যে জায়গাগুলো অর্থাৎ কিনা উত্তর পূর্ব, উত্তর দিক, দক্ষিণ দিক, এই দিকগুলোতে রান্নাঘর যদি হয় অনেক রকম সমস্যা আসবে। অর্থকষ্ট আসবে, সংসারে কলহ লেগে থাকবে, সম্পর্কের অবনতি হবে এবং বিভিন্ন ধরনের আইনি সমস্যায় কিন্তু জীবন জড়িয়ে জেরবার হয়ে যেতে পারে। তো এই পজিশানগুলোয় যদি রান্নাঘর থেকে থাকে এবং তোমরা যদি এই ধরনের সমস্যাগুলো ফেস করে থাকো তাহলে কিন্তু রান্নাঘরের বা রান্না করার পজিশানটা অ্যাটলিস্ট চেঞ্জ করো, তাতেও অনেকটা উপকার হবে। রান্নাঘরটাকে হয়তো পুরোপুরি চেঞ্জ করা যাবে না, কিন্তু রান্না করার পজিশানটা চেঞ্জ করার কিন্তু একটা রাস্তা থাকে। তো রান্না করার পজিশানটা এমন করো যাতে পূর্ব দিকে মুখ করে রান্না করা যায়। এছাড়া রান্নাঘরের দু একটা জিনিস আমরা অনেক সময় মেনটেন করি না, সেটা হচ্ছে প্রত্যেক দিন রাত্রিবেলা শোবার সময় রান্নাঘরে যেন কোথাও এঁঠো বাসন বা নোংরা না থাকে। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে, সমস্ত বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে কিন্তু রান্নাঘরকে বন্ধ করতে হবে বা রান্নাঘর সমস্ত কাজ শেষ করতে হবে। তার কারণ কি, রান্নাঘর নোংরা থাকলে সেখানে অলক্ষ্মীর বাস হয়, এবং অলক্ষ্মীর বাস মানে আমি আগেই বলে দিলাম কী কী সমস্যাগুলো আমরা ফেস করি। শারীরিক অসুস্থতা, সম্পর্ক অবনতি, অর্থকষ্ট, আইনি সমস্যা, এরকম অনেক কিছু কিন্তু আমরা ফেস করব। তো রান্নাঘর কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে রাত্রে শোবার আগে যেন রান্নাঘরে কোথাও কোনো নোংরা কিছু না থেকে থাকে। এবার ওভারঅল দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যা, মানে অনেক কিছু ঠিক করার পরেও আমাদের জীবনে বেশ কিছু সমস্যা থেকে যাচ্ছে যে জায়গাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। তো আমি সেই জন্য একটা ছোট্ট উপায় বলে দিচ্ছি। এই কাজটা করলে দেখা যাবে অনেকটা আমাদের সমস্যা কমে গেছে। সেটা কি, এটা বাস্তু দোষকে কাটানোর জন্য। বাস্তু দোষকে কাটানোর জন্য একটা ছোট্ট পাত্রে, ছোট্ট যদি মাটির ওই ছোটো ছোটো খুঁড়ি বা ভাঁড় হয় সেটা নিয়ে আসতে পারো, খুব ভালো হয়। ঘরের 4টে কোণে, যে কোনো ঘরের, এমন নয় যে কোনো পার্টিকুলার একটা ঘরে করতে হবে, যে কোনো ঘরের, বাড়ির মধ্যে যে কোনো ঘরের 4টে কোণে একটু করে নুন আর একটা করে কর্পূরের টুকরো দিয়ে রাখতে হবে। কর্পূরটা ভীমসেনী কর্পূর হলে খুব ভালো হয়, যদি না হয় অল্প একটু নুন আর অল্প একটু করে কর্পূর দিয়ে রাখতে হবে। আর প্রতি সপ্তাহে ওটা চেঞ্জ করতে হবে। বিশেষ করে দেখা যায় যে নুনটা তাড়াতাড়ি গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, নুনটা 2 দিন 3 দিন অন্তর চেঞ্জ করে দিলে ভালো হয়। আর কর্পূর তো উবে যায়, তাও মোটামুটি দেখা যায় কর্পূর একটা সপ্তাহ থেকে যায়। তো কর্পূরটা চেঞ্জ করে দিতে হবে, নুনটা চেঞ্জ করে দিতে হবে সময় সময়, তাহলে দেখবে ঘরের বাস্তু সমস্যা অনেকটা কেটে যায়। যদি নুন দিতে অনেকের অসুবিধা থাকে, ছড়িয়ে যাওয়ার সমস্যা হয় বা অন্যান্য প্রবলেম হতে পারে, সে কারণে অনেকে নুনটা দিতে চায় না, তাহলে ডেলি জলে নুন মিশিয়ে ঘর মুছতে হবে। ডেলি জলে নুন মিশিয়ে ঘর মুছলেও ঘরের নেগেটিভিটি অনেক কেটে যাবে। আর শুধু কর্পূর ঘরের যে কোনো 4টে কোণে রাখলেও উপকার হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বাস্তু টিপস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, প্রত্যেককে অনুরোধ করব। এবং সবাই ভালো থেকো। রাধে রাধে।